হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো আজকে ভিডিও লেসনে আমরা মাধ্যমিক 2023-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 214-তে তোমাদের লাইফ সায়েন্সের যে কোয়েশ্চেন সেটটি আছে সেই কোয়েশ্চেন সেটের সমস্ত শর্ট কোয়েশ্চেনের সমাধান আলোচনা করব। এর আগে যে লাইফ সায়েন্সের পেজগুলো ছিল তার সমাধান অলরেডি আলোচনা করা হয়ে গেছে। সেই ভিডিওগুলির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা দেখো, এই পেজের প্রথমে বিভাগ কতে একের দাগের প্রথম প্রশ্ন, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে পরিচিত উদ্ভিদটি হলো অপশান এ লজ্জাবতী, অপশান বি টিউলিপ, অপশান সি বনচাঁড়াল এবং অপশান ডি সূর্যমুখী। সঠিক উত্তর হবে অপশান সি বনচাঁড়াল। বনচাঁড়ালকে বলা হয় ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। 1.2 কোন উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? দেখো চারটা অপশান আছে, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন এবং ফ্লোরিজেন। সঠিক উত্তর হবে অপশান ডি ফ্লোরিজেন। ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। 1.3 স্নায়ুকোষের যে অংশয় নিজলদানা অনুপস্থিত তা হলো, দেখো নিজলদানা থাকে না অ্যাকশনে, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। কোষ দেহ এবং ডেন্ড্রনে কিন্তু নিজলদানা উপস্থিত থাকে। 1.4 সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে চারটি অপশান দেওয়া আছে। দেখো প্রথমে হিস্টোন প্রোটিন ট্রিপ্টোফ্যান, এটা হবে না। নন হিস্টোন প্রোটিন হিস্টিডিন, এটাও হবে না, এটাও ভুল রয়েছে। তাহলে সঠিক কি? সঠিক হচ্ছে অপশান সি ডিঅক্সিরাইবোজ শর্করায় 2 নম্বর স্থানে একটি অক্সিজেন পরমাণু কম থাকে, এই জন্য এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা বলা হয়। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। 1.5 স্টেম বডি গঠিত হয় মাইটোসিস কোষবিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশায়। সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি অ্যানাফেজ দশায়। 1.6 নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে প্রথম দেওয়া আছে বহুবিভাজন অ্যামিবা, এটা কিন্তু সঠিক। খণ্ডীভবন স্পাইরোগাইরা, এটাও সঠিক। রেণু উৎপাদন মশ, ফার্ন প্রভৃতি, এটাও সঠিক। তাহলে ভুল কোনটি? ভুল হচ্ছে অপশান ডি। তাহলে প্রশ্ন অনুযায়ী এটাই হচ্ছে উত্তর, অপশান ডি হবে রাইট অ্যান্সার, কর্কটগম ক্লামাইডোমোনাস। 1.7 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে সবুজ কুঞ্চিত এবং সবুজ গোল বীজযুক্ত যে মটর গাছ পাওয়া যায় তাদের ফিনোটাইপ অনুপাত। দেখো সবুজ কুঞ্চিত একটি পাওয়া গেছিল এবং সবুজ গোল 3টি, তাহলে ফিনোটাইপ অনুপাত হওয়া উচিত 3:1:3, কিন্তু এখানে অপশান দেওয়া আছে 3:1, তাহলে এটাই সঠিক উত্তর হবে, না হলে কোনোগুলো অপশানই কিন্তু ঠিক নয়, তাই অপশান সি করবে 3:1। আচ্ছা এরপরে দেখো 1.8 ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ডি স্মল ডি জিনোটাইপ থেকে গ্যামেট পাওয়া যাবে কত প্রকার? দেখো এখানে 3টি হেটারোজাইগোট আছে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ডি স্মল ডি। তাহলে 2 টু দি পাওয়ার n এই সূত্র অনুযায়ী, যেখানে n ইজিক্যাল টু নাম্বার অফ হেটারোজাইগোট, এখানে 2 কিউব মানে 8, অর্থাৎ 8 প্রকারের গ্যামেট পাওয়া যাবে। 1.9 এক সংকর জননের অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপ অনুপাত কী হবে? তোমরা জানো যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত সর্বদা 1:2:1 হয়, তাই অপশান বি হবে সঠিক উত্তর। এরপরে দেখো 1.10 আছে। 1.10-এ কী বলছে না, সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। আচ্ছা এখানে দেখো এই প্রশ্নটার অপশান কিন্তু দেওয়া নেই, তাই এখানে শুধু আমরা বলে দেবো যে কোনটা সঠিক। তো দেখো এখানে প্রথম যে পার্থক্যটা রয়েছে, সমসমস্ত অঙ্গগুলি কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির হয় আর সমবৃত্তীয় অঙ্গগুলি কার্যগতভাবে একই রকম হয়, এটা কিন্তু ঠিক। 2 নম্বর হচ্ছে এই অঙ্গগুলি গঠনগত এবং উৎপত্তিগতভাবে বিসদৃশ, অর্থাৎ সমসমস্ত অঙ্গগুলি গঠনগত এবং উৎপত্তিগতভাবে বিসদৃশ, এটা কিন্তু ঠিক নয়, কারণ সমসমস্ত অঙ্গগুলি হচ্ছে গঠনগতভাবে এবং উৎপত্তিগতভাবে একই রকম হয়, তাই এটা ঠিক নয়। 3 নম্বর যে পার্থক্যটা রয়েছে অভিসারী অভিযোজনের ফলে সৃষ্ট, এটা কিন্তু অপসারী অভিযোজনের ফলে সৃষ্ট, তাই এটাও হবে না। আর 4 নম্বর যে পার্থক্যটা রয়েছে মানুষের হাত ও পাখির ডানা এর উদাহরণ, তাহলে এটাও কিন্তু সঠিক। তার মানে দেখো এখানে 1 নম্বর এবং 4 নম্বর যে পার্থক্যটা সেটা সঠিক। এবারে অপশান দেওয়া থাকলে অবশ্যই কোনো একটা অপশানে দেওয়া থাকতো 1 এবং 4, তাহলে সেটাই সঠিক হতো, এখানে অপশান দেওয়া নেই। আচ্ছা এবারে 1.11 নিচের কোন কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। এখানে দেখো
প্রথম কি রয়েছে না ব্যাঙের হৃৎপিণ্ডে তিনটি প্রকোষ্ঠযুক্ত এবং একটি অলিন্দ একটি নিলয় থাকে, এটা ঠিক নয়। মাছের ভেনাস হৃৎপিণ্ডে দুটি নিলয়, এটাও ঠিক নয়। তারপরে টিকটিকি হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ, এটাও ঠিক নয়। তাহলে সঠিক উত্তর কী হবে না পাখির হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে, দুটি অলিন্দ এবং দুটি নিলয়, এটা হচ্ছে সঠিক উত্তর। 1.12 জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোথায়? সঠিক উত্তর হবে সুন্দরী গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায়। এরপরে দেখো 1.13 খুব একটা ভালো কোশ্চেন রয়েছে। দেখো নিচের সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে দেখো প্রথম রয়েছে অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, তারপরে নাইট্রোজেন আবদ্ধকরণ। দেখো নাইট্রোজেন চক্রের প্রথম ঘটে নাইট্রোজেন আবদ্ধকরণ, তো এখানে শেষে নাইট্রোজেন আবদ্ধকরণ দিয়েছে, তার মানে এটা ঠিক নয়। তারপরে 2 নম্বর দেওয়া আছে নাইট্রোজেন আবদ্ধকরণ ঠিক আছে, তারপরে অ্যামোনিফিকেশান, তারপরে ডিনাইট্রিফিকেশান, তারপরে নাইট্রিফিকেশান। ডিনাইট্রিফিকেশান সব থেকে শেষে থাকে, তাই এটাও কিন্তু হবে না, অর্থাৎ অপশান বিও রং অ্যান্সার। অপশান সি নাইট্রোজেন আবদ্ধকরণ ঠিক আছে, এবং সবশেষে আছে অ্যামোনিফিকেশান, তার আগে ডিনাইট্রিফিকেশান, তার মানে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান ডি অবশ্যই সঠিক উত্তর হবে। প্রথমে নাইট্রোজেন আবদ্ধকরণ হয় বা নাইট্রোজেন ফিক্সেশান, তারপরে অ্যামোনিফিকেশান, তারপরে নাইট্রিফিকেশান এবং সবশেষে ডিনাইট্রিফিকেশান, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 1.14 জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নয় নিচের কোনটি? প্রথম অপশান এ আছে পিবিআর, জেএফএম, এটাও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে সম্পর্কযুক্ত। তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কযুক্ত, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য সম্পর্কযুক্ত, কিন্তু নগরায়ন জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরে দেখো 1.15 কি রয়েছে? রেড পান্ডা সংরক্ষণ করা হয় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানে, তারপরে নামধাপা জাতীয় উদ্যানে, সিঙ্গলিলা জাতীয় উদ্যানে এবং সবগুলিতে। সঠিক উত্তর কী হবে? সবগুলিতে। এরপরে বিভাগ খ। আচ্ছা, বিভাগ খতে যাওয়ার আগে তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, যদি এই ভিডিওগুলো তোমাদের কাছে খুবই উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করছো না, তোমরা কমেন্ট না করলে আমরা কিন্তু উৎসাহ পাই না, তাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো বিভাগ খতে কী রয়েছে? প্রথম শূন্যস্থান পূরণ রয়েছে 2.1, যেখানে ড্যাশ হরমোন অধিক ক্ষরণে মানব দেহে কুশিং বর্ণিত রোগ হয়। সঠিক উত্তর কী হবে? এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে, এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তারপরে 2.2 নিউক্লিক অ্যাসিডের গঠনগত এবং কার্যগত একক হলো। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ অথবা আরএনএ এর গঠনগত এবং কার্যগত একক হলো নিউক্লিওটাইড। 2.3তে কি রয়েছে? 2.3তে রয়েছে জীবদেহের আকার এবং আয়তন ও শুষ্ক ওজনের অপরিবর্তনীয় এবং স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? সঠিক উত্তর হবে বৃদ্ধি বলা হয়। 2.4 ইভলিউশন শব্দটি প্রথম প্রবর্তক ইভলিউশন শব্দের প্রথম প্রবর্তক হলেন হারবার্ট স্পেন্সার। আচ্ছা 2.5 পানীয় ও খাদ্যের সঙ্গে অধিক যদি নাইট্রোজেন গৃহীত হয় তাহলে শিশুদের কি সিনড্রোম দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে ব্লুবেরি সিনড্রোম। আচ্ছা 2.6 মানুষের শ্বাসতন্ত্রে অন্তঃগাত্রের গবলেট কোষ ও সেরোমিউকাস গ্রন্থি আক্রান্ত হলে ড্যাশ রোগ হয়। সঠিক উত্তর হবে অ্যাজমা। আচ্ছা এবার সত্য মিথ্যা রয়েছে। প্রথমে 2.7 পাহাড়ি অঞ্চলে লোকেদের গয়টার রোগ বেশি দেখা যায়, এটা সত্য না মিথ্যা? অবশ্যই হবে সত্য। আচ্ছা নেক্সট 2.8 যাওয়ার আগে তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং কাছে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ নেক্সট ভিডিওগুলো আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যেন নোটিফিকেশান পেয়ে যাও। আচ্ছা দেখো 2.8 কি বলছে? 2.8 বলছে জোড় কলমে অংশগ্রহণকারী স্টক উদ্ভিদ উন্নত মানের এবং সিয়ন উদ্ভিদ সর্বদা অনুন্নত মানের হয়, এটাও কিন্তু মিথ্যা হবে। এটা মিথ্যা হবে কেন না? স্টকটা অনুন্নত হয় এবং সিয়নটা
উন্নত মানের হয়। আচ্ছা, এরপরে 2.9 কি বলছে, আলফা থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয়। আলফা থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয়, এটা হয়ে যাবে মিথ্যা। 2.10 প্রোটোসেলই পৃথিবীর প্রথম প্রাণের চিহ্ন, এটা হবে সত্য। 2.11 কি বলছে, 1984 সালে ভারতের সিমলিপালে মিথাইল আইসোসায়ানাইড বা MIC গ্যাসের প্রভাবে বহু মানুষের মৃত্যু হয়েছিল, এটা ভূপালে হবে, তাই এটা অবশ্যই মিথ্যা। আচ্ছা, এরপরে 2.12 WCUর তত্ত্বাবধানে বিপন্ন এবং অবলুপ্তির পথে যাওয়া জীব প্রজাতির তালিকা সমন্বিত দলিল হলো রেড ডেটা বুক, এটা কিন্তু হবে মিথ্যা, কারণ এটা প্রকাশ করে IUCN। আচ্ছা, এরপরে স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভ, এই স্তম্ভে রয়েছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কী হবে, স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদান, তার মানে এটা হয়ে যাবে ডি। তারপরে 2.14 কী রয়েছে, পাখির উড্ডয়ন পদ্ধতিকে কী বলা হয়, সঠিক উত্তর হবে গ্লাইডিং, তার মানে এটা হবে সি। লিঙ্গদশা এবং রেণুদশা, এটা হচ্ছে জনুক্রম, অর্থাৎ এটা হবে এ। তারপরে হবে কোয়াসার্ভেট, এটা হয়ে যাবে ওপারেনের মতবাদ, তার মানে এটা হবে এফ। তারপরে সুপ্রজননবিদ্যা G.J. মেন্ডেল অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল, তার মানে এটা হয়ে যাবে বি। আর বায়ু দূষণ, অবশ্যই বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত হচ্ছে SPM বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, তার মানে এটা হয়ে যাবে ই। আচ্ছা, এরপরে কি রয়েছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর লিখতে হবে। বিসদৃশ্য শব্দটি বেছে রেখো। গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এদের মধ্যে সবগুলি অগ্র মস্তিষ্কের অংশ, কিন্তু লঘু মস্তিষ্ক হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, তার মানে এটাই হবে উত্তর। এরপরে 2.20 একটি নিউরো হরমোনের নাম লেখো। নিউরো হরমোনের নাম কি হবে, নিউরো হরমোনের নাম হবে ADH অথবা অক্সিটোসিনও লিখতে পারো। 2.21 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। নিউক্লিওলার অর্গানাইজার, গৌণ খাঁজ, নিউক্লিওলার অর্গানাইজার, প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা কি হবে, এটা হবে অ্যামাইটোসিস। পিতা তার পুত্রকে কোন প্রকৃতির গ্যামেট প্রদান করে, পিতা যে পুত্রকে কোন প্রকৃতির গ্যামেট প্রদান করে, পুত্র যেহেতু তাই অবশ্যই এখানে সেক্স ক্রোমোজোমটা Y হবে, তাই 22A প্লাস Y এই প্রকৃতির গ্যামেট প্রদান করে। আচ্ছা, কাকে প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা বলা হয়, এটা হবে ডারউইন। 2.24 নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। জলাভূমির প্রয়োজনীয়তা, তারপরে জলজ বাস্তুতন্ত্রের রক্ষা, স্থানীয় আবহাওয়ার নিয়ন্ত্রণ এবং জল দূষক অপসারণ, এটার সঠিক উত্তর কী হবে, জলাভূমির প্রয়োজনীয়তা। 2.25 ইন্ডিয়ান রাইনো ভিশন 2020 কোন বন্যপ্রাণীকে রক্ষার জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে, এটা কি হবে, গন্ডার। তারপর হচ্ছে রেসিপ্রোকাল ক্রস কাকে বলে, রেসিপ্রোকাল ক্রস কাকে বলে, উপরে আমি লিখছি, রেসিপ্রোকাল ক্রস কাকে বলে না, যে শঙ্করায়নে দুটি জনিত্রী দেহের প্রত্যেকটিকে একবার পুরুষ ও একবার স্ত্রী হিসাবে, স্ত্রী জনিত্রী রূপে ব্যবহার করা হয়।
করা হয় তাকে অবশ্যই রেসিপ্রোকাল ক্রস বলে। তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 214-তে জীবনবিজ্ঞানের যে কোয়েশ্চেন সেটটি আছে তার সমস্ত শর্ট কোয়েশ্চেনের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে তোমরা অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।